আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। পিটুয়েতে প্রত্যেকটা কোর্সের অত্যন্ত আকর্ষণীয় একটা উপাদান হচ্ছে কাহুত। আমরা এই ভিডিওতে দেখব কিভাবে কাহুত প্লে করে তুমি পড়াশোনাটাকে অনেক আনন্দের সাথে শেষ করতে পারো। প্রথমে প্লে স্টোরে গিয়ে সার্চ দিতে হবে কাহুত, KAHOOT। একটা অ্যাপ আসবে, এটা আসলে একটা কুইজ অ্যাপ। তো যথারীতি আমরা অ্যাপটা ইনস্টল করব। যদি তোমার ফোনে অপ্রয়োজনীয় অনেক অ্যাপ থাকে, আমরা সাজেস্ট করব অ্যাপগুলো আনইনস্টল করে দিতে। যে অ্যাপটা ধরো তুমি লাস্ট 15-20 দিন ইউজ করো নাই, এটা এই মুহূর্তে ফোনে রাখার দরকার নাই, কারণ কাহুত কিন্তু অনেক বেশি তোমার এনার্জি হাংরি একটা অ্যাপ, মোটামুটি অনেকটুকু র্যাম লাগবে। সেই জন্য অপ্রয়োজনীয় অন্য কোনো অ্যাপ থাকলে সেগুলো আমি বলবো আগে থেকে একটু আনইনস্টল করে দিতে। তো কাহুত ইনস্টল শেষ, এখন আমরা ওপেন করব। ওপেন হয়ে গেল। ওপেন করে প্রথম যে কাজটা হবে আমাদের, এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলা। তো কীভাবে আমরা সেই অ্যাকাউন্টটা ক্রিয়েট করবো চলো আমরা দেখি। আমরা কাহুটটা আমার ফোন থেকে আমরা ওপেন করলাম। ওপেন করার পরে এরকম একটা ওয়েলকাম পেজ আসবে। আমি নেক্সটে গেলাম। নেক্সটে যাওয়ার পরে আমাকে অ্যাকাউন্ট টাইপ চুজ করতে বলতেছে, তো এটা স্টুডেন্ট অ্যাকাউন্ট টাইপ আমরা চুজ করব। ডান। এইজ চুজ করতে বলতেছে, একটা এইজ বসালাম এখানে। এরপরে আমরা একটা কাহুতের মেইন ইন্টারফেস, উপরে দেখো বাম কোনায় একটা মানুষের ছবি আছে, যে উপরে একদম কোনায় বামে, সেখানে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর দেখলাম দুটো অপশান, লগ ইন এবং সাইন আপ। তা আগে তো আমার কোনো অ্যাকাউন্ট নাই, তাহলে লগ ইন কেমন করবো? তাহলে আগে আমরা এখানে মূলত সাইন আপ করতে হবে। মানে আগে সাইন আপ করে একটা অ্যাকাউন্ট খুলি, এরপর আমরা লগ ইন করতে পারবো। তো এখানে সাইন আপ করার জন্য প্রথমে আমার ডেট অফ বার্থ চুজ করলাম, মান্থ দিলাম, ডে দিলাম, তারপরে ইয়ার দিলাম। এই অ্যাকাউন্টটা একবারই তোমাকে ওপেন করতে হবে। একটা ইউজার নেম দিব, তবে ইউজার নেমটা হবে ইউনিক, তার মানে অন্য কারোর সাথে যাতে তোমার মিল না হয়। তুমি লিখতে পারো সাদ্দাম 123, হ্যাঁ, রিয়াদ 014, মানে এমন কিছু দিতে হবে যেটা কারোর সাথে মিলবে না। তো দিলাম একটা আমি। এখন আমাকে ইমেল আর পাসওয়ার্ড দিতে হবে। তবে এই ইমেলটা যদি আগে রেজিস্ট্রেশন করা হয়ে থাকে তাহলে আবার নিবে না। দেখি আমার কোনো একটা ইমেল, P2A-র একটা মেইল দিলাম, admin@p2a.com। একটা পাসওয়ার্ড দিলাম, যে কোনো একটা স্ট্রং পাসওয়ার্ড, সেটা নাম্বার এবং তোমার অ্যালফাবেট মিলাই হতে পারে, যেটা তোমার মনে থাকবে আর কি। তো ভুলে গেলেও পাসওয়ার্ডটা আবার তুমি রিকভার করতে পারবা। বলা হচ্ছে এই ইমেলে আগে একটা অ্যাকাউন্ট খোলা আছে না, আগে একটা অ্যাকাউন্ট খোলা আছে যেহেতু, তাহলে এখানে আর আমরা নতুন করে অ্যাকাউন্ট খুলতে পারবো না। এটা তাহলে আমরা ফরগেট পাসওয়ার্ড দিয়ে আমরা কিন্তু এই অ্যাকাউন্ট উদ্ধার করতে পারবো। আচ্ছা, আমার মনে নাই এখন ফরগেট পাসওয়ার্ড, আমি নতুন একটা ইমেল দিয়ে আরেকটা আমরা অ্যাকাউন্ট ওপেন করি। তাহলে আমি এখানের মধ্যে আমার নতুন একটা ইমেল অ্যাড্রেস লিখলাম, যেখানে আগে কোনো অ্যাকাউন্ট খোলা হয় নাই। এরপরে আমরা একটা পাসওয়ার্ড বসাবো। এই যে আমার প্রিপেয়ার হয়ে গেল, এখন ওপেন, ডান। আমাকে কিছু পয়সা যাচ্ছে না, পয়সা লাগবে না, আমরা দিব মেবি লেটার। আমরা পয়সা দিব না আমরা এখন। এখানে তুমি তোমার একটা ছবি দিতে পারো, তোমার নামটা লিখতে পারো, মানে অরিজিনাল যে নামটা সেটা লিখতে পারো, লিখে তুমি এখানে সেভ করতে পারো। এইটা কিন্তু শেষ, অ্যাকাউন্ট ওপেনের কাজ শেষ। তোমাকে এখন আর অ্যাকাউন্ট ওপেন করা লাগবে না। অ্যাকাউন্ট ওপেন করার সুবিধা হচ্ছে কি, তুমি যে কাহুতগুলো প্লে করলা এগুলো তোমার অ্যাপের মধ্যে থেকে যাবে, পরবর্তীতে এগুলো প্র্যাকটিস করতে পারবা। কিন্তু কাহুত অ্যাপ ইনস্টল করা ছাড়াও তুমি খুব ইজিলি কাহুত খেলতে পারবা গুগল ক্রোম ব্রাউজারে, কোনো অ্যাপ ট্যাপ লাগবে না। অ্যাপ থাকার সুবিধা হচ্ছে একটাই, যে অ্যাপ থাকলে তুমি খুব সুন্দর করে প্র্যাকটিস করতে পারবা পরবর্তীতে। তো এখানে আমরা ফিচারগুলো একটু দেখলাম, কাহুত জিনিসটা কি এখানের মধ্যে। এখন তুমি তো অ্যাপে আসছো, এখন তুমি কাহুত গেমগুলো কই পাবা? দেখো, তোমার সাথে কিন্তু আমরা গুগল ক্লাসরুম শেয়ার করছি। তো প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদা ক্লাসরুম আছে। তুমি কিন্তু আমাদের এখানে বাংলা ক্লাসরুম, ইংরেজি ক্লাসরুম, অনেকগুলো ক্লাসরুম। তো আমার ফোনে এখানে BCS লং কোর্স এবং 45 ট্রায়াল গুগল ক্লাসরুম। আমি এখানে 45 ট্রায়াল গুগল ক্লাসরুমে একটু ঢুকলাম। ঢুকে আমি যাবো ক্লাস ওয়ার্ক সেকশনে, নিচে দেখো ক্লাস ওয়ার্ক সেকশনে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর আমি দেখতে পাবো অনেকগুলো কাহুত সাজানো আছে। আমি প্রথম কাহুতটাতে ক্লিক করলাম, এই যে ইংলিশ গ্রামার কাহুত দেখা যাচ্ছে, প্রথমটাতে আমি ক্লিক করি। আমি ক্লিক করার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি একটা অ্যাটাচমেন্ট। এখন অ্যাটাচমেন্ট আমরা ক্লিক করব। এই অ্যাটাচমেন্টে ক্লিক করার পরে আমাকে বলতেছে যে আমি কাহুটটা কি আমি কী দিয়ে ওপেন করবো, অ্যাপ দিয়ে নাকি ক্রোম ব্রাউজার দিয়ে? আমি অ্যাপ দিয়ে ওপেন করবো, যেহেতু আমার অ্যাপ আছে। বলছি ইউ হ্যাভ অ্যাসাইন্ড এ কাহুত, ওকে। ক্লিক করার সাথে সাথে চলে আসলো এটা।
অ্যাপ দিয়ে ওপেন করলাম, নেক্সটে ক্লিক করলাম, আমার নাম তো আগে থেকে ইউজার নেম লিখে রাখছি, লিখলাম, এখন আমি সাবমিট করবো আমার নামটা, সাবমিট করে আমরা কয়েক সেকেন্ড অপেক্ষা করব। তুমি কিন্তু গুগল ক্রোম ব্রাউজার দিয়ে খেলতে পারতা, মানে তুমি অ্যাপ লাগতো না। গেমটা শুরু হয়ে গেল। শি রানস ফার্স্ট, হ্যার দ্য বোল্ডেড ওয়ার্ড ইজ ফার্স্ট শব্দটা এটা কি, নিচে একটা টাইম উঠতেছে, আমি বললাম অ্যাডভার্ব, বললো আমার উত্তরটা কারেক্ট। নেক্সটে ক্লিক করলাম। আচ্ছা, এখানে কিন্তু লিডার বোর্ডটা কেমনে নির্ধারিত হয়, যত দ্রুত উত্তর দিবা তত বেশি স্কোর তুমি পাবা। নেক্সটে ক্লিক করলাম, একটা ব্যাখ্যা বললো আমার এখানে, আচ্ছা তাহলে ব্যাখ্যাটা পড়লাম, গট ইট। ব্যাখ্যাটা পড়ার পরে এরপরে আমি যখন গট ইটে ক্লিক করবো তখন পরে আরেকটা প্রশ্ন আমি পেয়ে যাব। সেকেন্ড কোশ্চেনটা দেখি, শি লুকস ভেরি বিউটিফুল, হ্যাঁ ভেরি ইজ, আমি এখানের মধ্যে একটা অপশান আমি এখানে চুজ করলাম, সেটা যে কোনো কিছুই হতে পারে, যেটা মনে হয় আর কি আমার এখানের মধ্যে। আচ্ছা, আমি বললাম অ্যাডভার্ব, বললো এটা কারেক্ট। এখন আমি নেক্সটে ক্লিক করে দেখলাম আমার স্কোর কত, আমি 78 নম্বর পজিশনে আসছি, আমার স্কোর হচ্ছে 1696। এইভাবে আমি একটা, দুটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা করে আমি 30, 40টা যতগুলো কাউ থাকে আর কি একটা গেমে, সবগুলো আমি কমপ্লিট করে ফেললাম, ইনক্লুডিং স্লাইড। আমার থার্ড একটা কোশ্চেন আসছে, fill in the gap with suitable adverb, she works dash quickly। আমি এখানে যে কোনো একটা আনসার আমি করলাম, দেখো সময় উঠতেছে নিচে কিন্তু, তার মানে তুমি যত দ্রুত অ্যান্সার করবা তত বেশি স্কোর কিন্তু পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। তো আমার উত্তর বললো কারেক্ট। এখন আমি এখানের মধ্যে নেক্সটে ক্লিক করব, নেক্সটে ক্লিক করার পরে এখন আমি দেখতে পাবো লিডার বোর্ডটা। এইভাবে তুমি আস্তে 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 সামনে থেকে আগাবা, তোমার মোট কয়টা প্রশ্ন সে অনুযায়ী তুমি সবগুলো খেলাটা কমপ্লিট করবা। কমপ্লিট হয়ে গেলে গেমটা, এখন তুমি চাইলে, আমি 17টা কমপ্লিট করছি, তুমি চাইলে পরবর্তীতে তুমি এটা খেলতে পারো আবার, বাট এই মুহূর্তে তুমি চাইলে শেষ করতে পারো। একটা গেম কমপ্লিট করার পরে তুমি চাইলে প্র্যাকটিস করতে পারো। তাহলে দেখো আমি আমার আগের গেমটায় আমি হচ্ছে যে আবার প্র্যাকটিস করতেছি। এখন ওই যে কমপ্লিট নাওতে আমি ক্লিক করছিলাম, ক্লিক করার পরে আমি ওখানে 17টা পারছিলাম। এখন আমি এখানে চাইলে প্রত্যেকটা আরেকবার করে আমি প্র্যাকটিস করতে পারি। এখানে কোনো টাইম আসবে না, এখানে তোমার তো একটা পর একটা কোশ্চেন আসবে। তাহলে প্রত্যেকটা কাহুত একবার প্লে করার পরে তুমি যখন কমপ্লিট প্লে করবা তখন বলবে তোমার কতটা কারেক্ট হয়েছে, কতটা ভুল হয়েছে। এরপরে তুমি আরেকবার কমপ্লিট নাওতে ক্লিক করে তুমি একটু প্র্যাকটিস করে নিলা, প্র্যাকটিস কমপ্লিট। তুমি চাইলে আবার প্র্যাকটিস করতে পারো, তা আমরা এখন আবার প্র্যাকটিস করবো না, একবার প্র্যাকটিস আমার ডান। এখন আমরা একটু দেখবো, এই যে এটা আমরা কমপ্লিট করলাম একবার, আমরা এটাকে দিয়ে আর কি কী কাজ আমরা এখানের মধ্যে করতে পারি। তুমি চাইলে নিজে নিজে আবার টেস্ট ইউরসেলফ দিয়ে আবার নিজে নিজে তুমি এটা করতে পারো, এই গেমটা আবার তুমি খেলতে পারো। কিন্তু আমি আর এই গেমটা এখন খেলতে চাচ্ছি না। আমি চাচ্ছি যে এই গেমটাতে ফ্ল্যাশ কার্ড মেথডে বা অন্য কোনো মেথডে রিভিশন দিতে পারে কিনা। দেখো যতগুলো গেম খেলবো সবগুলো তুমি মাঝখানে এখানে তুমি দেখবো যে সি অলে ক্লিক করবা, ক্লিক করলে সবগুলো গেম দেখতে পাবা। তো একটা গেমের উপর আমি টাচ করলাম, আমি যেটা খেললাম টাচ করলাম, এই যে চলে আসছে এটা পার্টস অফ স্পিচ 3, এটা আমার গেম আমি যতক্ষণ যেটা খেলছিলাম। তো সেখানে আমি যখন ক্লিক করব আমার এখানের মধ্যে অনেকগুলো অপশানের কথা বলবে যে আমি কি করতে চাই এটা দিয়ে, আমি কি ফ্ল্যাশ কার্ড মেথডে রিভিশন দিতে চাই, নাকি আমি এখানের মধ্যে এটা আবার খেলতে চাই, না কি করতে চাই, আমাকে আস্ক করবে। তো আমি টাচ করলাম, টাচ করার পরে আমাকে বললো যে এটাকে আমি চাইলে ফ্ল্যাশ কার্ড মেথডে করতে পারি, এটা আরেকজনকে অ্যাসাইন করতে পারি, আমি নিজেকে টেস্ট করতে পারি, আবার প্র্যাকটিস করতে পারি। আমি একটা ফ্ল্যাশ কার্ড মেথডে যাবো, ওই যে ফ্ল্যাশ কার্ড, ফ্ল্যাশ কার্ডে ক্লিক করলাম। এখন সবগুলো প্রশ্ন আর উত্তর আমি একসাথে পাবো, প্রশ্ন উত্তর একসাথে পাবো। এইভাবে তুমি একটা গেমকে একবার খেলতে পারো, প্র্যাকটিস করতে পারো, নিজে নিজে টেস্ট করতে পারো, এবং ফ্ল্যাশ কার্ড মেথডে পুরো গেমটা আরও একবার তুমি দেখে আসতে পারো। এবার বারবার একই জিনিস তুমি যে প্র্যাকটিস করতেছো, এর ফলে তোমার মাথায় অনেক তথ্য তুমি একদম তুমি না চাইলেও মাথায় গেঁথে যাবে। কাউতে সবচেয়ে বড় সুবিধা হচ্ছে তুমি যখন এই ধরনের গেম একাধিকবার খেলতে থাকবা তখন তুমি অনেক কোশ্চেন ভুল করবা। তো যেগুলো তুমি ভুল করছো সেগুলো পরবর্তীতে তোমার দেখবে আরও বেশি মনে আসে তোমার বইতে।
তাহলে তুমি কী কী করতে পারবা, প্র্যাকটিস করতে পারবা, নিজেকে টেস্ট করতে পারবা, ফ্ল্যাশ কার্ড মেথডে খেলতে পারবা একই গেমকে। তবে তার আগে তোমাকে একটা গেম কমপ্লিট করতে হবে, মানে তুমি পুরোটা খেলে ফেলতে হবে। পুরোটা খেলে ফেললে তোমার ওই যে ফোনে যে কাহুত অ্যাপ আছে, সেই কাহুত অ্যাপের মধ্যে এই গেমটা কিন্তু থেকে যাবে। তুমি এরপরে এই গেমটা যদি আবারও প্র্যাকটিস করতে চাও, তুমি কিন্তু এটার ক্লাসরুমে যাওয়া লাগবে না, ওই অ্যাপে ঢুকলেই তুমি দেখবা তুমি যে গেমগুলো খেলছিলা সবগুলো তুমি অ্যাপে ঢুকলেই পাবা। এটা হচ্ছে অ্যাপের মেইন সুবিধাটা। বাট তুমি অ্যাপ ছাড়াও তুমি খেলতে পারবা, শুধু ব্রাউজারে খেলতে পারবা, কিন্তু এই যে গেমটা তুমি দেখতে পাচ্ছ বারবার তুমি প্র্যাকটিস করতে পারতেছো, এইটা তুমি পাবা না কিন্তু, মানে শুধু ব্রাউজারে যদি তুমি খেলো। তো আমি সবাইকে বলবো তোমরা কাহুত অ্যাপটা আগে ইনস্টল করো, করে এটা নিজে নিজে একবার প্র্যাকটিস করো। আমি যে বলছি তা না, নিজে নিজে একবার দেখো, একবার নিজে নিজে দেখলে তখন তুমি বুঝে যাবা। তো তোমরা ভিডিওটা দেখে সবাই কমেন্ট সেকশানে তুমি যে জিনিসটা বুঝতে পারছো এবং একটা প্লে করে আমাকে একটু কমেন্ট করে জানাও যে তোমরা আসলে জিনিসটা বুঝতে পারছো। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।